হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রোমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো তোমরা সবাই দেখো আজকের ব্লগটি। এখন বাজে সকাল 7টার থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর তো দেখো সকালবেলাতেই সবজি নিয়ে বসে গেছি। সকালবেলায় মানে সকালকার বাসি কাজ হয়ে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে। তারপর তো শুরু করছি ব্লগটাকে। তো দেখো সবজি নিয়ে বসে গেছি। তো এই যে পালং শাক, মূলো, এগুলো সব কালকে আনা ছিল, ফ্রিজে রাখা ছিল। আর মাছটা এখন নিয়ে এলো, তো রান্না হবে পালং শাক, পেঁপে, বেগুন সব কিছু দেখো এনেছে, মূলো এনেছে। তো শীতের সবজি উঠে গেছে, তো শীতের সবজি চলে এসেছে। তো বাড়িতে আমাদের নিয়েও এসেছে। তো এখন যেহেতু অতটা নেই, অল্প একটু উঠছে, তো খুব প্রচণ্ড দাম জিনিসের, তো তবুও ভালো লাগে নতুন নতুন জিনিস। তো আমাদেরও নিয়ে এসেছে, তো রান্না হবে। আর দেখতে পেলে মাছ, তো মাছটাও রান্না হবে। তো আগে সবজিগুলো কেটে নেব, কেটে নিয়ে তারপর আবার ধুতে হবে। তো রান্না করতে গেলে তো আর একটু আধটু সময় না, অনেক সময় লেগে যায়। আবার তো সবজি কাটা, ধোয়া, গোছাতেও অনেকটা টাইম লাগে। তো সেই জন্য সকাল করেই বসতে হয় আর কি। আর তোমাদেরকে তো আগেই বলেছি আমাদের তো একটু সকাল করেই খাওয়া দাওয়া হয়, ওই জন্য আরও তো তাড়াতাড়ি হয় আর কি খাওয়ার জন্য। তো তোমরা সবাই আমার এই ব্লগটিকে দেখো, আর যদি ভালো লাগে তো ভিডিওটিতে একটা ছোট্ট করে লাইক আর একটা মিষ্টি করে কমেন্ট লিখো। আর আমার পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, করে আমার পাশে থাকো, আমার পরিবারের একজন হয়ে সাথে থাকো। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তো আমার ভিডিওতে কমেন্ট আসেই না বললেই চলে। তো যেহেতু যে মতো মানে মানুষের দেখে তো ভিউজ হয় আর কি, কিন্তু সেগুলো তোমার মানুষে হয়তো ভিডিওগুলো ফুল ওয়াচ করে না। তো ফুল ওয়াচ করে না বলে ওয়াচ টাইমগুলো হয় না। তো ভিডিও হয়তো দেখেই চলে যায়। তো তাদের জন্য বলছি, ভিডিও দেখে চলে যেও না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তো আশা করছি একটু হলেও ভিডিওটি ভালো লাগবে। তো আমি যেরকম সেরকমভাবেই ভিডিও দিই। তো আমি তো অত না, যেমন আমার ঘর বাড়ি, আমি যেমন মানুষ, তো সামনেই ভিডিও বানাই আর কি। তো নিজের যা আছে তার থেকে বেশি কিছু দেব, বেশি কিছু করব বললেও তো করা যাবে না, তাই না? তো যতটুকু আছে, যা আছে সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, দেখাই। তো জানি না তোমাদের হয়তো ভালো লাগে না, তো কি আর করা যাবে। তো যাদের ভালো লাগবে তারা দেখো এবং পাশে থেকো। আর যারা আমার ভিডিওটি দেখো, আমার পাশে থাকো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকো। আর দেখো তারপর রান্না টান্না করে নিয়েছি, নিয়ে ঘরটাকে একটু গুছিয়ে নেব, গুছিয়ে তারপর ঝাড় দেব। তো দেখো ডাইনিং টেবিলটা প্রত্যেক দিনই ধুলো পড়ে। তো সেই জন্য আর কি ওকে প্রায় রোজই মুছলে ভালো হয়, কিন্তু রোজ আর আমার হয়ে ওঠে না। তো একদিন বাদ দিয়ে মুছি। তো আজকে আবার একটু মুছে পরিষ্কার করছি। দেখো তো ঘরে এত ধুলো না, কিছু বলার নেই আর কি, এতটাই ধুলো। আর আশা করছি আমাদের ঘরে মনে হয় ওই যে জানলাগুলো করা হয়নি, ওই জন্য আরও ধুলো আসে। তো
ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম, যেহেতু ওটা বসানোই থাকে, তোমাদেরকে আগে বলেছি দেখবে। তো ওটাতে আমরা বসে খাই না, খাওয়া দাওয়া করি না, খাওয়া দাওয়াটা আমরা নিচে বসেই করি, টেবিলের ওপর হয় না। তো যখন বাড়িতে গেস্ট আসে, অতিথি আসে, তখন তাই ওটাতে বসে খাওয়া দাওয়া হয়, তাছাড়া হয় না। তার জন্য আর কি ওটার এমন ব্যবহার হয় না। তো বন্ধুরা দেখো, ঘরের ভিতরটা ঝাড় দিয়ে নিয়ে আসলাম। তো আমাদের তো দুটোই ঘর, আর এই বারে একটা বারান্দা ছোট, তো এইটুকুই আমাদের ঘর। তো ঘরের ভিতরটা দেখো ঝাড় দেওয়া হয়ে গেল। তো এবার আমি বারান্দাটা ঝাড় দিয়ে নেব। তো দেখো সবগুলো গুছিয়ে রাখবো, রেখে তারপর ঝাড় দিয়ে চলে যাব। তো এগুলো করে আবার স্নান ধান আছে, স্নান করব। তো এই যে এসব কাজের জানো তো কোনো না আছে নাম, না আছে কোনো দাম। এই কাজগুলোকে সাইডে যদি কেউ দেখে যে এগুলো এই কাজগুলো, তো সাইড থেকে একজন থাকলে সে বলবে একে আবার কাজ বলে নাকি, একে কাজ, এইটুকু কাজ যখন তখনই হয়ে যায়। কিন্তু যখন যে করে সেই বোঝে যে এটা কাজ কি অন্য কিছু। তো যাই হোক, এই দেখো, বলার জন্য তো লোকের অভাব হয় না, ঠিক পাশ থেকে বলে দেবে। তো দেখো তারপর আমি কতগুলো কাচাকাচি করেছিলাম, তো কাচতে গিয়ে একদম ভিজে গেছিলাম, কাপড় একদম ভিজে গেছে। তো সেই জন্য কাপড়টাকে আমি ছেড়ে রেখেছি, রেখে আবার একটা নাইটি পরে নিলাম। তো তারপর স্নানটাও হলো না, কিন্তু ভেজা জামায় তো বেশিক্ষণ থাকা যাবে না, ভেজা কাপড়ে থাকলে আবার ঠান্ডা লেগে যাবে। আর এখন সময়টা খুবই খারাপ যাচ্ছে, তো একটু অনিয়ম করলেই ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর শুরু হয়ে যাচ্ছে। তো একটু সাবধানে না থাকলেই মুশকিল আছে। আর বাড়ির বউদের জানোই তো, যদি অসুস্থ হয় তো খুবই সমস্যা। বাড়ির বউরা যদি অসুস্থ হয়, অন্য কেউ অসুস্থ হলে অত অসুবিধা হবে না, কিন্তু বাড়িতে বউ হয়ে আসার পর বউ যদি অসুস্থ হয় তো সেটা খুবই সমস্যার বিষয়। কেননা বউদের শরীর খারাপ করতে নেই, আবার শরীর খারাপ হলে সেটা বলতেও নেই, মুখ বুজে সব কিছু করে যেতে হয়। শরীর খারাপ হলেও শরীরটাকে কেউ বুঝবেও না। তো নিজেদের যখন হবে তখন তারা নিজেদেরটা বুঝবে, কিন্তু তোমার শরীরটাকে কেউ বুঝবে না। তাদের জন্য তুমি শুধু করে যাও, তারা শুধু এটুকুই চায়, আর কিছু চায় না। কিন্তু করার পরেও আবার এটাও শুনতে হবে যে তুমি কিছুই করো না, এটার জন্যও তৈরি থাকতে হবে। তো যাই হোক, দেখো তারপর আর সারাদিন ভিডিও করি।